আমার সোর্স আমাকে বললো যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর বোমা হামলা হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে। হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতে আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। দর্শক, ওসমান হাদির পরে এবার হাসনাত আব্দুল্লাহর উপরে বোমা হামলা হওয়ার সম্ভাবনা আছে, এমনটি জানিয়েছেন র্যাবের একটি সোর্স। তবে সেই তথ্যটি নিশ্চিত করেছেন একজন সাবেক র্যাবের কর্মকর্তা। সেটিও তিনি লাইভে এসে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন, এবং তিনি ওসমান হাদির উপরে হামলার কথাও কিন্তু আগেই বলেছিলেন। অতএব তার এই যুক্তিকে কোনোভাবেই খণ্ডন করা যায় না। অতএব তাকে সম্পূর্ণ প্রোটেক্ট দেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে। বিস্তারিত আরো দেখুন আজকের এই ভিডিওতে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমার সোর্স আমাকে বললো যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর বোমা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তো হাসনাত আব্দুল্লাহ ভাই বাইরে বের হয়ে আসলেন সন্ধ্যার পরে। ওনার এলাকার কিছু মানুষ আসছিল, ওনারা মিছিল নিয়ে হাসনাত আব্দুল্লাহ ভাইকে রিসিভ করলো। ওখানে আমি দুজন ছেলেকে ফাইন্ড আউট করতে পারছিলাম। তারা আমাকে দেখে ওখান থেকে চলে যায়। তখন আর ওরা ওই হামলাটা করতে পারেনি। সর্বশেষ আপনারা দেখলেন যে হাদি ভাইয়ের উপর যে হামলাটা, আমি গতকালকে আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার, আপনারা দেখেছেন। আমি হাদি আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি, এবং ওনার অফিসে গিয়ে আধা ঘন্টার উপরে ওনার সাথে একটু নাস্তা করেছি, কথাবার্তা বলেছি। সবকিছু বলার পরে আমি আসছি। আসার পরেই আজকে সকালে আসলে ভাইয়ের সাথে থাকবো বলে আমি সকালে রওনা করি। রওনা করার সময় আসলে আজকে যে মেট্রো বন্ধ সেটা আমার জানা ছিল না। আমি ওখান থেকে লোকাল বাসে চলে যাই। লোকাল বাসে আসলে আমার পকেটেও টাকা ছিল না। লোকাল বাসে যাইতে যাইতে দেরি হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের ব্যবধানে হাদি ভাইয়ের উপর গুলি করা হয়। আপনাদের কাছে শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যারা আছেন, যারা এখনো বিপ্লবকে ধারণ করেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আছেন, যারা আসলে মন থেকে, এরকম না যে কোনো স্বার্থে কোনো শর্তে আপনারা দেশকে ভালোবাসেন, এরকম না, যারা একদম মন থেকে দেশকে ভালোবাসেন, বিপ্লবকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি কেন হাদি ভাইকে আগে থেকে সতর্ক করলাম, আমি এই সোর্সটা কোথায় পেলাম সেটা আমি বারবার ক্লিয়ার করেছি, মিডিয়ার সামনে ক্লিয়ার করেছি যে আমি দীর্ঘদিন যাত্রাবাড়ি র্যাব 10-এ চাকরি করেছি। আমার সোর্স মেনটেন করতে হয়েছে। তখন গোপালগঞ্জ আমি দীর্ঘদিন চাকরি করেছি, সেখানে আমার সোর্স মেনটেন করতে হবে না। সারা বাংলাদেশেই আমার প্রত্যেকটা জেলা উপজেলায় আমার সোর্স আছে। আমার পরিচিত ভাই ব্রাদাররা যারা আছে তারা আমাকে সংবাদ সংগ্রহে সহযোগিতা করেন। এখন আওয়ামী লীগপন্থী যে কয়েকজন সাংবাদিক আছে যারা দেশের বাইরে বসে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে যে আমাকে অ্যারেস্ট করলেই নাকি মূল ঘটনাটা বের হয়ে আসবে, যে আসলে আমি আগে থেকে কিভাবে জানলাম। দেখেন, আমি আগে থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করে থাকি সেটা হচ্ছে আমার দক্ষতা। আর যদি পুলিশ আগে থেকে কোনো তথ্য সংগ্রহ করে না থাকে, যে আপনারা জানেন যে আওয়ামী লীগের যে একটা চলতেছে, কর্মসূচি চলতেছে, আজকে মশাল মিছিল ছিল, কালকে লকডাউন, এত কিছুর পরেও শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে যে আমরা যেন তাদের যে প্রশিক্ষিত ছাত্রলীগ কর্মীরা আছে তারা যেন গেরিলা হামলা করে। এগুলো মিলিয়ে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে দলের থাকি, যে মতের থাকি, যে আদর্শের থাকি, আপনারা একটু এক হন। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। আপনারা গোপালগঞ্জের ঘটনার পর থেকে আপনারা আমাকে যথেষ্ট দোয়া করেছিলেন। আমি আসলে ফেসবুকে কিংবা আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম আসার চেষ্টা করি, কারণ অনেকেই বলে থাকে যে আমি আসলে ভাইরাল হওয়ার নেশায় কিংবা অন্য কোনো কারণে আসি। আপনারা শুধু একটু দোয়া করবেন। আপনারা আমার এই যে মেসেজটা ক্লিয়ার করলাম আপনাদের কাছে, এই মেসেজটা একটু সবার কাছে পৌঁছে দিবেন। আমি চেষ্টাও করেছি, এর আগেও চেষ্টা করেছি ইলিয়াস ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য, যেন তার সাথে একটু তথ্য আদান প্রদান করতে পারি। আমি পিনাকি দাদাকে ইমেল করে রেখেছি যে দাদা আপনার সাথে আমি একটু তথ্য আদান প্রদান করতে চাই, যারা বিশেষ করে 24কে ধারণ করে, ফ্যাসিস্ট বিরোধী মনোভাব যাদের আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি।
হাদি ভাইকেও আমি বারবার সাবধান করেছি, অফিসে গিয়েও সাবধান করেছি। এখন আমি যদি আগে থেকে কোনো তথ্য সংগ্রহ করি আমার অভিজ্ঞতা থেকে, আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে, সেটা আসলে আমার অপরাধ না। অপরাধ হচ্ছে সেসব পুলিশের, সেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। হাদি ভাইকে দুইজন যদি সিভিল থেকেও যদি দুইজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিবি, ডিএসবি, এসবি, সিটিএসবি, কত কিছুই আছে, তা যদি তাদেরকে একটু নজর রাখা হতো, আমার মনে হয় না যে এত বড় দুর্ঘটনাটা ঘটতো। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অনেক বড় দায় আছে। এই দায়টা এখন আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমি ইতিমধ্যে অনেকগুলো কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে। হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতেও আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে, পুরো ঢাকা শহরকে আমরা 6টি স্পট আমরা নির্ধারণ করেছি। 6টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি। সেটা অনেকের কাছে আসলে ইয়ে না, আস্তে 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 কিন্তু সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন্ড যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট, আপনারা আশাহত হইয়েন না, সাহস হারাইয়েন না। রাজপথে থাকেন, বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের। আমরা যে লজিস্টিকের যে বিষয়টা বলছেন, আমাদের গত আপনার জুলাই মাসে প্রবালদা জানেন কিভাবে কাজ করেছিল, সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড, যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন। হ্যাঁ, রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেই অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে। এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড, আমরা 3টা ধাপে করছি, তো থার্ড যে অপারেশন, সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের মেকানিজম আমরা শেষ করে ফেলেছি। সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে, শুধুমাত্র ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। বাকি কিছু খোলা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তের